আমি আছি সিচাং বুদ্ধিজম ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী আছে। এই বিশ্ববিদ্যালয়টিতে মূলত বিশেষভাবে বৌদ্ধ ধর্মের চর্চা করা হলেও পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও শিক্ষার্থীদেরকে পড়ানো হয়ে থাকে। একদিকে ধর্মীয় অনুশীলন, অন্যদিকে আধুনিক শিক্ষার সংযুক্তি, এই দুইয়েই সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয়। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় অঞ্চলটির একমাত্র উচ্চ স্তরের তিব্বতী বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 2011 সালে গড়ে তোলা পাহাড় ঘেরা শান্তিপূর্ণ ক্যাম্পাসটি বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও আধুনিক সুযোগ সুবিধার এক অনন্য মিশ্রণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে প্রায় 1000 শিক্ষার্থীর মধ্যে 600 জনের মতো আবাসিক এবং 2 শতাধিক অনাবাসিক শিক্ষার্থী রয়েছে। এখানে কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন। শুধু ধর্ম নয়, এখানকার শিক্ষার্থীদের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। সকালে ক্লাস, বিকেলে এক ভিন্ন ধর্মী কার্যক্রম বা অনুশীলন। বুদ্ধিজম স্ক্রিপচার ডিবেটিং বা চমরা নামে পরিচিত এটি। সিচাংয়ের বৌদ্ধ সংস্কৃতির একটি অত্যন্ত আকর্ষণীয় দিক এই চমরা। জটিল দার্শনিক ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মত প্রকাশের মাধ্যমে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারেন শিক্ষার্থীরা। আমি সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে আমি ধর্মীয় বিষয়ে শিখছি, পাশাপাশি তিব্বতী ভাষা ও বিজ্ঞান সম্পর্কে শিখছি। এখানে শিক্ষকসহ সবকিছু খুবই উচ্চমানের। এখানকার শিক্ষা আমার প্রজ্ঞা বাড়াবে বলে আমি মনে করি। একজন ভিক্ষু দাঁড়িয়ে প্রশ্ন করেন, অন্য ভিক্ষু বসে তার জবাব দেন। প্রশ্নকারী জোরে হাততালি দিয়ে এবং পা দিয়ে মাটিতে আঘাত করে জোরালোভাবে যুক্তি উপস্থাপন করেন। মূলত বৌদ্ধ দর্শনের গভীর সত্য উদ্ঘাটন করা, ধর্মগ্রন্থ সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা এবং ভ্রান্ত ধারণা দূর করা এই চমরার লক্ষ্য। চমরা কেবলমাত্র বুদ্ধিবৃত্তিক খেলা নয়, এটি আধ্যাত্মিক সাধনার একটি রূপ বলে মনে করেন তারা। সিচাং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়সের কোনো বাধা নেই। এখানে ছোট বয়সী ভিক্ষুর পাশাপাশি পড়াশোনা করছেন অনেক প্রবীণ শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 60% বিষয় বৌদ্ধ ধর্ম বিষয়ক, 20% সংস্কৃতি ভিত্তিক এবং বাকি 20% প্রযুক্তি, অর্থনীতি সহ অন্যান্য বিষয় এখানে পড়ানো হয়। ধর্মীয় শিক্ষার প্রতি এই প্রতিষ্ঠানে বেশি জোর দেওয়া হলেও অন্যান্য বিষয়েও খুব গুরুত্বের সাথে পড়ানো হয়। কম্পিউটার বা প্রযুক্তিতে যেন এই শিক্ষার্থীরা পিছিয়ে না থাকে, তাই তাদেরকে বিশেষ যত্নের সাথে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে রয়েছে ইন্টারনেট সমৃদ্ধ আধুনিক ল্যাব, ডিজিটাল লাইব্রেরি এবং অডিও ভিজুয়াল পাঠদানের সুবিধা। এই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষার্থীদের সব ব্যয়ভার বহন করে চীন সরকার। বিশেষ করে স্থানীয় চাং জাতিগোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ সুবিধা সরবরাহ করা হয়। বছর শেষে তাদের দেওয়া হয় শিক্ষাবৃত্তি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, সমাজ উন্নয়ন এবং ঐক্য বজায় রাখতে সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধও জাগিয়ে তোলেন এখানকার শিক্ষকরা। সিচাং বুদ্ধিজম বিশ্ববিদ্যালয় শুধু ধর্মীয় শিক্ষা কেন্দ্র নয়, বরং এটি হয়ে উঠেছে তিব্বতী সংস্কৃতি, চিন্তা চর্চা ও আধুনিক শিক্ষার এক অনন্য সহাবস্থানের চর্চা কেন্দ্র। এখানে শিক্ষার মাধ্যমে তৈরি হচ্ছে এমন এক নতুন প্রজন্ম যারা শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা নিয়ে পথ চলা শুরু করেছে। সিচাংয়ের পাহাড় ঘেরা এই নিভৃত প্রাঙ্গণ যেন তিব্বতের নতুন ভোরের প্রতীক হয়ে উঠেছে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, সিচাং, চীন।